হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো দেখতে দেখতে চলে আসলো আমাদের অ্যানিভার্সারি ডেট, আর আমি চলে আসছিলাম একটা স্কিন কেয়ার জোনে। আর এখানে আমি অয়েল ম্যাসাজ নিচ্ছিলাম, পেডিকিউর, ম্যানিকিউর আর বডি ম্যাসাজ সহ একটা রিল্যাক্সেশন ম্যাসাজ। বিকজ অফ বাসায় যেহেতু সার্ভেন্ট নাই, সব কাজ আমাদেরই করতে হয়, আমাদেরই দৌড়াদৌড়ি, বাজারঘাট এসেটা এসেটা সব কিছু আমার আপনার ভাইয়ার দুজন মিলেঝিলে করতে হয়। ইভেন রান্নাবাড়ি যা কিছু আছে তা তো কম বেশি দেখতেই পান আমার ব্লগিংয়ের ছোটোখাটো ব্লগার। আর আজকে আমার মেহেন্দি নাইট, মেহেন্দি দিব, বাসায় গিয়ে রেডি হব। এই তো মেহেন্দি দিলাম ঠিকই, কিন্তু মন মতো হলো না। আমি আমার বাসা, ইভেন আমাদের সিরাজগঞ্জকে অনেক মিস করছি। বিকজ অফ আমাদের সিরাজগঞ্জে যারা হেনা আর্টিস্ট যারা আছে, যেমন আমি নাম ধরে যদি বলি, মেহেন্দি বাই মৌপিয়া, মেহেন্দি বাই রানা, ওদেরকে প্রচুর মিস করছি। বিকজ অফ ওনাদের হাতে মেহেদি পরি সবসময় অলওয়েজ। আর এই যে পরদিনে এরকম কালার এসেছি, আমি কাভেরি মেহেদি লাগিয়েছিলাম, কোনো অর্গানিক মেহেদি পাইনি। আর আমি মেকওভার সেরে নিলাম এটা পরদিন। আর আমি আমার নিজেকে একটু আয়নাতে দেখছিলাম মেকওভার করার পরে। খুবই সোবার অ্যান্ড সিম্পল মেকওভার করার চেষ্টা করেছি, একটা স্যাটেল মেকওভার যেন লং লাস্টিং হয়। আর আমি আজকে একটা লেহেঙ্গা পরবো, যেহেতু লেহেঙ্গাটা আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছে, আর লেহেঙ্গাটা অনেক ওজন। যাই হোক, এই তো ফাইনালি সাজুগুজু করে রেডি হয়ে লেহেঙ্গা পরছিলাম। আর এই লেহেঙ্গা পরতে নাকি দুজন লোক লাগে, বলেন তো? আমার বাসায় তো লোকই নেই। তারপরে আমার মেয়ে তো আছে, মেয়ে আমাকে অনেক হেল্প করেছে, আমাদের ডালা টালা সাজানো থেকে শুরু করে, বিয়ের যত তত্ত্ব সাজানো থেকে শুরু করে, ইভেন আমাদেরকে চা সার্ভ করা এসেটা সেটা দেখতেই পাবেন আমাদের ব্লগে। দেন আমি পরে দেখলাম, ওরে বাবা, প্রচুর ওজন। আমি তো এমনি হেলদি, তারপরে ওজন। তারপরে এই তো একটু সিম্পলি রেডি হয়ে গেলাম। আর আমি মেকআপ আর্টিস্ট, নট ফর হেয়ার স্টাইলিস্ট। দেন সিম্পলি হেয়ারটাকে কোনো রকম বেঁধে নিলাম। আর আমি চাচ্ছিলাম না আমার হেয়ারটা নষ্ট হোক। আর ওভারঅল আমরা খুব 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 সবার মন খারাপ, কিন্তু খারাপ করছিলাম না। বিকজ অফ বাসার কথা খুবই মিস করছি, বাসাটাকে এত এত মিস করছি। মানে আমরা এত বড় একটা স্পেজে থেকে এসে তারপরে এরকম একটা স্পেজে পড়ে গিয়ে আসলে মনটা কেমন হতে পারে বুঝে নেন। দেন কি আর করা, মোটামুটি এই রুমটা আমাদের বড় ছিল। তো এই রুমে মোটামুটি একটু আটটু যতটুকু, নিতান্তই না হলে নয়, ঠিক ততটুকুই আমরা একটু গুছিয়ে নিয়েছি। আমরা নিজেরাই কোনো ইন্টেরিয়ার ইউজ করিনি। আর এই তো সব আমাদের হলুদের কেক, পুডিং, মিষ্টি, সন্দেশ, চকলেটস, বিভিন্ন রকম পিঠা, নাড়ু, বরফি, অ্যাসেটা আর আরও কত কী। যাই হোক, পায়েস, এগুলো অবশ্য আমাকেই তৈরি করতে হয়েছে, অনেকগুলো জিনিস। যাই হোক, আর কিছু জিনিস অর্ডার করা ছিল, যেমন কেকটা অ্যান্ড যত ফ্রুটসের দু একটা যা দেখতে পাচ্ছেন, এগুলো আমার হাতে করা, কারণ এগুলো আমার মেয়ে পারে না, আমাকে হাতে করতে হয়। তবে ওরা তত্ত্ব সাজানোতে, টানাটানি করাতে, গোছানোতে অনেক হেল্প করেছে। দেন আজকে সকালে এই যে কেটলেটা পেয়েছি, আর এটা পেয়ে আমি অনেক খুশি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমরা সবসময় অ্যানিভার্সারিটা না 3 দিনের করি। এখনও অবধি আসলে আমার মানে ড্রেস কোডটা নেওয়া হয়েছিল না, তখন এই শ্যুটগুলো নিয়েছিল, এই শ্যুটগুলো সব আমার মেয়ে নিয়েছে। সো বুঝতেই পারছেন, ছোটো মানুষ অনুযায়ী ও আমার কাছে ঘুরতে এসে এনাফ এনাফ ইজ এনাফ এনাফ কাজ করেছে। এতটা কাজও ও কখনো করেনি। যাই হোক, তারপরেও এইটুকু স্মৃতি আমাদের, আসলে আমরা প্রতি বছর এইভাবে আমাদের বিশেষ দিনগুলোকে মেমোরেবল করে রাখি। চেষ্টা করেছি, দেখেন, প্রাসাদ ছেড়েও একটা নর্মাল রুমের মধ্যে আমরা আমাদের ডেটাকে আসলে সেলিব্রেট করার জন্য। জানি না কার কীরকম লাগবে, কিংবা কার কী মন্তব্য, আই ডোন্ট নো। আর এটা আপনাদের ভাইয়ার কালকের কস্টিউম, আর আমি কালকে শাড়ি পরবো। আর পরশু দিনের কস্টিউম হবে এইটা, ব্লেজারটা। আর আমার এখানে অনেক কিছু মিসিং ছিল, কারণ মেয়ে জানে না ওগুলো প্যাকেজিংয়ে ছিল। দেন আমরা এই আমাদের হলদির এই কেকটা কাটছিলাম, আর মেয়ে এদিকে আনপ্যাকেজিং করছিল। এগুলো সুন্দর করে ওরা র্যাপ করে রেখেছিল। আর হলুদের সময় আমাদেরকে খাওয়ানোর জন্য আসলে ওরা আনবক্সিং করছিল। আর আমরা সবাই আসলে প্রচণ্ড সুগার, জিরো সুগার খাওয়ার মতোই বলা চলে, না খেলেই যতটুকু হয় না। তারপরেও, আর যেহেতু শীতের দিন, এই শীতের দিনে আমার বাসায় সব সময় একদম বড় বড় হাঁড়ি ভর্তি, কি বলবো, মন কেমন গরুর দুধের দুধ পিঠা, দুধ পুলি,
কত রকমের কত কি আসলে তৈরি করা হতো। হয়তো জানি না এবছর আর কতটুকু করতে পারবো, তবে চেষ্টা করে যাবো যতটুকুই পারি। হয়তো মন না পারি, অত বড় হাঁড়ি পাতিল আমার না থাকুক, তারপরেও। আর এই যে আমার ছোট্ট পুচ্চি সোনা, সেও আজকে শাড়ি পরেছিল আর এসে আমাদেরকে হালদি দিয়ে দিল। আর আমি বলছিলাম যে না, হলুদ দিব না। আর আমি হচ্ছে এতক্ষণ ভরে ওড়না মাথায় দিয়ে রেখে মানে খুব মানে অশান্তির মধ্যে ছিলাম। এখন ওড়নাটা খুলে ফেলে হেয়ারটাকে খুলে খুব রিল্যাক্স লাগছিল। দেন হচ্ছে আমি একটু ঢংচং করছিলাম আর আমার মেয়ের জামাই শ্যুট নিয়ে দিচ্ছিল। আর আশেপাশে সবাই বুঝতে পারছিল যারা ছিল, মানে আমার কাজিন, আব্বু, আমার মেয়ে জামাই, ওরা বুঝতে পারছিল যে আসলে আমার মন খারাপ, কারণ আমার বাড়ির পরিবেশ পরিস্থিতি, বাড়ির ডেকোরেশন সব কিছু মিলেঝিলে মানে আমরা যে আসলে মানে ভালো না থাকার মধ্যেও যে হাসি দিচ্ছি, এই জিনিসটা আসলে ক্লিয়ার ছিল ওদের কাছে। যাই হোক, তারপরেও দেখলাম যে না, আমি বড়, সো আমাকে স্যাক্রিফাইস করতে হবে। আমি আর সবসময় বিশ্বাস করি আল্লাহ চাইলে আমাকে সব কিছু আবার ফিরিয়ে দিবে। বিকজ অফ আমি আর কোনো কথাই বলবো না, আমি শুধু আল্লাহর উপরে ছেড়ে দেবো সব কিছু। অ্যান্ড ফাইনালি আমার মেয়েরা চলে আসছে, এসে আমার হাতে আর আপনাদের ভাইয়ার হাতে, মেয়ে আমার হাতে পরিয়ে দিচ্ছে রাখি, আর আপনার ভাইয়ার হাতে হচ্ছে আমার মেয়ে জামাই পরিয়ে দিচ্ছে রাখি। এটা গতকালই পরেছিলাম, কিন্তু খুলে রেখেছিলাম শাওয়ারের জন্য। দেন আজকে আবার পড়তে হলো। এটা হচ্ছে বিয়ের রিচুয়াল। আর আমার কাছে না রিচুয়ালগুলো খুবই ভালো লাগে। মানে আমরা এই জিনিসগুলোকে এনজয় করি, ছবি তোলা দিয়ে ডেগুলোকে মেমোরেবল করে রাখা, একটু খাওয়া দাওয়া, একটু রান্নাবাড়ি, একটু সাজগোজ, একটু ফটোশ্যুট। আপনারাও করেন না, মনটা ভালো হবে, যার যতটুকু সাধ্য সামর্থ্য যা কিছু আছে। দেখেন না, আমরা নিঃস্ব হওয়ার পরেও এখনও পর্যন্ত মানে সাধে আহ্লাদে মানে দিন কাটাচ্ছি। এই তো আল্লাহ যেভাবে যার দিন নেয়, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহই সব কিছু আসলে ডিসাইড করে রেখেছে, কোথায় কী হবে, কার সাথে কী হবে, কীভাবে কী হবে, কীভাবে কার উত্থান হবে, কীভাবে কার পতন হবে, কীভাবে একটা মানে মানে মানুষের জীবনের মানে বিনিময়ে অনেক কিছু হারিয়ে গেলেও মানুষের জীবন ভিক্ষা পাওয়া যাবে। আসলে আমি আর দেশ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আজকের দিনে অন্তপক্ষে। দেন হচ্ছে আমার অনেক পছন্দের কেটলেটে চা করা হয়েছে আর আমার মেয়ে আমাদেরকে সার্ভ করছিল। এনাফ ইজ এনাফ। ও এই ধরনের কাজগুলো ওকে দিয়ে আমরা কখনো ওভাবে করাই না, তবে আমার মেয়ে যথেষ্ট লক্ষ্মীমন্ত হয়ে গেছে, একদম লক্ষ্মী সোনা হয়ে গেছে। যাই হোক, আমাদেরকে চা সার্ভ করছিল। আর এই যে স্ট্যান্ড উইথ হচ্ছে ওই কেটেলের মধ্যে হচ্ছে ক্রিস্টালের ছোটো গ্লাস ছিল, আরও একটা উডেন টুল ছিল, মানে যেটার সাথে হুইল লাগানো। আর এটা আমার কাজিন, একমাত্র আমার কাজিনই আমাদের সাথে থাকে, মানে মাঝে মধ্যে আসে, একটু খোঁজখবর রাখে আমাদের। আপনাদের ভাই আমাকে ফ্লাওয়ার দিয়ে উইশ করেছে কালকে রাত 12টায়, বাট আমি আসলে ক্যামেরাতে আসিনি বিকজ অফ আমার প্রচণ্ড মেসি অবস্থা ছিল, তাই আসলে সেটাও না। দেন হচ্ছে আমরা অনেক মজা করছিলাম, গান বাজাচ্ছিলাম বাসায়। সত্যিকার অর্থে আমরা অনেক মজা করি। সেই কথাগুলো মনে করলেই না আসলে মন মানে চোখ বেয়ে পানি হঠাৎ করে সাডেনলি বেয়ে পড়ে যায়। আর এই যে শ্যুটগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি জানিও না কখন এই শ্যুটগুলো আমার মেয়ে জামাই নিয়েছে। তবে ভালোই হয়েছে, মন্দ না। তো আমরা হচ্ছে গান বাজিয়ে নাচছিলাম। আর আপনাদের ভাইয়া সে আবার নাচতে পারে না, বাট চেষ্টা করে আমাকে আসলে কোম্পানি দেওয়ার। এটাই অনেক, আলহামদুলিল্লাহ। এক এক জিনিস নিয়ে সুখী, কেউ গহনা নিয়ে, কেউ টাকা নিয়ে, কেউ সম্পত্তি নিয়ে, কেউ আবার সন্তান, স্বামীর ভালোবাসা, এগুলো নিয়ে সুখী। কিংবা ভাই বোনের ভালো বন্ডিং, সবার বন্ডিং, এইগুলো একটা অন্য বিষয়, বুঝছেন। ভাই বোনের সম্পর্কটা একটা মানে ডিফারেন্ট জিনিস, এটা আমি আসলে বুঝাইতে পারবো না। আর সন্তান তো আল্লাহর দেওয়া নেয়ামত। তাহলে বুঝতেই পারছেন, সব কিছু মিলেছিল আলহামদুলিল্লাহ। অনেক ভালো আছি। অনেক জিনিসপত্র যেগুলো ক্ষয়ে গেছে আবার হবে ইনশাল্লাহ। আর আজকে আমার এই শুভ দিনে আপনাদের কাছে আসলে আমি দোয়া চাইবো, আমাদের দাম্পত্য জীবনটা যেন সুখময় হয়, আমি যেন আবার সব কিছু আবার ফিরে পাই। এর চেয়েতেও হাজার 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 গুণ ভালোভাবে যেন সব কিছু করে আমার সন্তানদের জন্য রেখে যেতে পারি, আরও অনেক অনেক লাইফটাকে এনজয় করতে পারি। আল্লাহ চাহে তো সব কিছুই হবে। কেমন লাগলো আজকে আমাদের ব্লগটি আর আমার হলদি নাইটটা, এটা অবশ্যই করে জানাবেন। আমরা অনেক অনেক মজা করছিলাম। যাই হোক, এই তো এটাই হচ্ছে স্মৃতি। এই স্মৃতিগুলো নিয়ে আসলে বাঁচতে চাই। হয়তো একটা সময়
বুড়ো হয়ে যাব, বাচ্চারা বড় হয়ে যাবে, এই স্মৃতিগুলো নিয়ে আমরা বাঁচবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।